চুপটি করে বসে দুষ্টুমি করছে, খেলা করছে রাধারানীর সাথে। দেখো বিছানার অবস্থা দেখেছো? সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল হলুদ রঙের হয়। হলুদ রঙের হয়। এই ফুল অনেক ভাগ্য করলে কিন্তু এরকম বর পাওয়া যায়, কি বলো? ভিজতে এসে গেছি, আবার এখন কাঁদছে। তোমরাই বলো এখন কি করা উচিত ওর? কি কথা ছিল আর কি হচ্ছে হঠাৎ? রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম। আর এখন বাজে 7টা। ছেলে স্কুলে চলে গেল, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম টিফিন টিফিন করে রেডি করে। আর তারপর ঘরের কোনো কাজই হয়নি, তো চলে এসেছি আগে ফার্স্টে চা করতে। আমার দাদাভাই বললো চা বানাতে, তো ফার্স্টে আগে চা বানাতে চলে এসেছি। চা করে দিয়ে তারপরে ঘরের সব কাজ শুরু করব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। তোমরা আমার ভিডিও দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। গাছে কত ফুল ফুটেছে দেখো আজকে, জবা, টগর, 2 ঝুড়ি জবা ফুটেছে। তো চলো, লিকার চা কমপ্লিট। তোমাদের দাদাভাই আবার দুধ চাটা সকালবেলা খেতে চায় না, ও লিকার চাটা খেতেই পছন্দ করে। তাই ওকে লিকার চাটা করে দিয়ে আমি চলে যাব ঘরের সমস্ত কাজ করতে। চলো কাজ করে নিয়ে আবার আসছি। দেখো রান্নাঘরে অনেক বাসন আছে, তো চলো মেজে নিই। বাসনগুলো সব মেজে নিয়ে তারপর আসছি। ঘর মুছলাম, বাসন মাজলাম, জামা কাপড় কাচলাম, কেচে স্নান করে বেরালাম। তো এখন বাজে 8:30 বাজে। তো চলো, নিচের ঘরে সব কাজ হয়ে গেছে কিন্তু ওপরটা পরিষ্কার হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল তার জন্য। তো চলো এখন একটু ওপরটা পরিষ্কার করে নিই। প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, দেখবে কতটা নোংরা হয়ে রয়েছে। তো তারপর আসছি তোমাদের সাথে। তো দেখো আগে কতটা নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার না করলে মানে চলবেই না, এক্ষুনি করতে হবে। তো চলো সঙ্গে থাকো। দেখো বিছানার অবস্থা দেখেছো? তো চলো চারিদিকটা পরিষ্কার করে নিয়ে তারপর আসছি। দেখো বন্ধুরা, বিছানা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর এদিকের বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি, আর নিচ টিচ সব ঝাড়ু দিয়ে দিলাম, সব ঝাড়ু দিয়েছি। এগুলো এখানে রেখেছি, এগুলো কালকে কাচবো, আজকে আর কাচবো না, স্নান হয়ে গেছে তো এগুলো আর কাচবো না। তো এখন একটাই কাজ আছে, এই জামা কাপড়গুলো এখানে মেলে দেবো। জামা কাপড় মেলাও কমপ্লিট হয়ে গেল, আর বেজে গেছে 9:45। তো আজ আর ছাদে গেলাম না জামা কাপড় মেলতে, কারণ বাইরে বারবার বৃষ্টি আসছে, রোদ্দুর হচ্ছে, এরকম হচ্ছে। তো তাই ভাবলাম আবার জামা কাপড় মেলবো, তখন আবার তুলতে হবে, আমি তো থাকবো না, তাই জন্য নিচেই মেলে দিলাম। এই যে আমার নীলমণি চুপটি করে বসে দুষ্টুমি করছে, খেলা করছে রাধারানীর সাথে। এই দেখো 10টা বাজে, সব কাজ শেষ হয়েছে কিন্তু সবজি কাটা হয়নি, কিন্তু একটু তাড়াতাড়ি আজকে পড়াতে যেতে হবে। তো চলো পড়িয়ে আসি, রেডি হয়ে নিয়েছি পড়াতে যাবো বলে, একদম রেডি। তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তো চলো পড়িয়ে এসে আবার কথা বলছি। সূর্যমুখী ফুল হলুদ রঙের হয়। হলুদ রঙের হয়। এই ফুল ফুল সারা বছর পাওয়া যায়। অ্যাপেল আপেল। আপেল অ্যাপেল মানে আপেল। আপেল আপেল অ্যাপেল সারা বছরই পাওয়া যায় এবং এই ফল আমাদের শরীর সুস্থ রাখে। পড়িয়ে বাড়ি আসলাম, এখন বাজে 11টা। রান্নাবান্না সবজি তো কিছুই কাটিনি, এসে দেখলাম মার সব কাটাকুটি করা হয়ে গেছে, মা গেছে ছেলেকে আনতে। আর এদিকে মায়ের সাথে যে রান্নার লোক আছে তোমাদের দাদাভাই রান্না বসিয়েছে, দেখবে? চলো দেখাচ্ছি।
ঘেমে চান হয়ে বসিয়েছে কচুর ফুল সিদ্ধ, কচুর ফুল রান্না করবে, বাকি কিছু করবে না। আমি তো তাড়াতাড়ি পড়াতে চলে গেছিলাম, তাই আমি আসতেই তোমাদের দাদাভাই কি করলো, যে চাউমিনটা ছিল ছেলেকে করে দিয়েছিলাম, গরম করে আমাকে সঙ্গে সঙ্গে প্লেটে এনে হাজির করে দিল। যাই বলো বন্ধুরা, অনেক ভাগ্য করলে কিন্তু এরকম বর পাওয়া যায়, কি বলো? তোমাদের কার কার বর আছে বলো, যারা বাড়িতে থাকলেই রান্না বান্না করে, রান্না বান্না করে, খেতে টেতে দেয় বেশ, আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। তবে আমি মনে করি আমার কিন্তু অনেক বেশি ভালো ভাগ্য, দেখেছো? দেখো বন্ধুরা, হঠাৎ আমি তো শুয়েছিলাম ফোন নিয়ে, তারপর দেখছি মা কি বানাচ্ছে। তো কি বলো তো এটা? টক দইয়ের লস্যি বানাচ্ছে। দেখো, দইটাকে আগে নুন আর চিনি দিয়ে ঘেটে নিল, দিয়ে ঢেলে দিচ্ছে ঠান্ডা ঠান্ডা জল। সত্যি লস্যি খেতে কার না ভালো লাগে? হ্যাঁ, একজনের ভালো লাগে না, ওই যে তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে, ও এখন লস্যি খাবে না। বলো তোমাদের কার কার লস্যি ভালো লাগে, আমাকে কমেন্ট করো তো। আমার তো সত্যি বলতে আত্মার তৃপ্তি হয়ে গেল। তো বন্ধুরা, এতক্ষণ একটু রিলস বানাচ্ছিলাম, এখন চলো তোমাদের দাদাভাইকে খেতে দিতে হবে। আর আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই, আর ওকে খেতে দিয়ে তারপর ছেলেকে পড়তে বসাবো। তো চলো আগে দেখে নিই কি কি রান্না হয়েছে। দেখো, এখানে আছে ভাত, প্রতিদিনের মতো আগে ভাত। ভাত ছাড়া তো আর আমাদের কোনো কিছুই সবটাই বেকার। আর এটা আছে কচুর ফুল, এটা তোমাদের দাদাভাই রান্না করছিল বললাম। কচুর ফুলটা সিদ্ধ করে নিয়ে ভাজা। আর এখানে আছে থোর আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি, প্রচণ্ড টেস্টি হয় এটাও। আর তারপরেই আছে এটা একটা ডাল হয়েছে চিচিঙ্গা দিয়ে ধনেপাতা দিয়ে ডাল। তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, তারপর আবার আসছি। তো চলো বন্ধুরা, আগে ভোগটা লাগিয়ে দিয়ে আসি ভগবানকে। বন্ধুরা, বৃষ্টিতে ভিজতে এসে গেছি, তোমরা ভিজবে? বৃষ্টিতে ভিজতে এসে গেছি। তো বন্ধুরা, খুব ভিজলাম, ভিজে এসে তারপর অনেকক্ষণ এসে গেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই পড়াতে বসেছি। পাখা চললে না একদম আওয়াজটা ভালো পাওয়া যায় না। অনেকক্ষণ এসে পড়াতে বসেছি, এখন পড়াটা ধরছি। চলো সঙ্গে থাকো, আমি একটু পড়িয়ে নিই। দিদিরা সুন্দর জামা কাপড় পুঁতির ড্যাশ তৈরি করতো। গয়না। লেখিকার দাদার প্রথম কবিতার ড্যাশ। নদী। লেখিকার দিদিদের সঙ্গে ড্যাশ খেলা চমৎকার লাগতো। কি খেলা? রান বানানো। কি খেলা? তো এখন বাজে 4টে। আমি তোমাদের সাথে আর দুপুরে খাওয়া দাওয়া কিছুই দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি, কারণ ছেলেকে পড়াতে পড়াতে অনেকটা লেট হয়ে গেছিলো। ঝট করে খাওয়া দাওয়া সেরে ওপরে চলে এসেছিলাম, আর ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তাই এখন চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। তো ছেলে ঘুমোচ্ছে, ওকে 5টার সময় দিয়ে আসবো। আর চলো আমি পড়িয়ে নিয়ে তারপর আসছি। দেখো বন্ধুরা, এ পড়াশুনো করে না, একদম পড়াশুনো করে না। বলো কি করব বলো? আবার এখন কাঁদছে। তোমরাই বলো এখন কি করা উচিত ওর। পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন 7:30 বাজে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, একদম বসার সময় নেই, প্রচুর কাজ। ছেলে আসলে আবার ওকে পড়াতে বসাতে হবে যেহেতু। তো চলে এসেছি, বাবাকে দুধ গরম করে দেবো, তারপরে চা করে দেবো, তোমার দাদাভাইকে মাকে চা করে দেবো, তারপরে রান্না করে নেবো, তারপরে পড়াতে চলে যাব। আর এদিকে দেখবে কত বাসন রয়েছে, দেখো কত বাসন রয়েছে, সব বাসনগুলো আগে মেজে ফেলতে হবে, বাসন মাজতে হবে, রান্না করতে হবে। তো চলো পরে কথা। দেখো বন্ধুরা, কি কথা ছিল আর কি হচ্ছে হঠাৎ।
এদিকে বসে গেছে আলুর দম, আর এদিকে বসে গেছে খিচুড়ি। টানটানা। তোমাদের দাদাভাই বলল যে আলুর দমের সাথে রুটি খাবে, আর আমার মন হলো যখন আলুর দমই করছি তাহলে খিচুড়ি কেন করব না, তাই বসিয়ে দিলাম খিচুড়ি। তো খিচুড়ি আর আলুর দম মানে ভাবা যায় না, খিচুড়ি আর আলুর দমের মিক্সিং ফাটাফাটি। তো সত্যি বলতে সেরকমভাবে আয়োজন করে যেহেতু করা হয়নি, চট জলদি ঘরে যা থাকে সেই হিসেবে আলুর দম, আর একদম একদম সাধারণভাবেই খিচুড়িটা হয়েছে আজ। না আলু পড়েছে, না মশলা পড়েছে, কিছু পড়েনি। যাই হোক, যেমনভাবেই হয়েছিল, খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম, কারণ রান্না করতে করতে আমাকে আবার ছেলেকে পড়াতেও হচ্ছিল, তাই জন্য। তো চলো, আমার আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে, আর খিচুড়িটাও জাস্ট হবার মুখেই রয়েছে। তো চলো আমি যাই, আবার ছেলেকে একটু পড়িয়ে আসি। আদর্শ ছেলেকে বিপদ কাছে আসলে ড্যাশ যেতে হয়। এগিয়ে বিশ্ব মাঝারে কৃষকের না সবারই কাজ। সবারই। আর ছেলেকে পড়ানো এবং রান্না দুটো একসাথেই আমাকে করতে হলো। এদিকে ছেলের পড়াও কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে মশলাটা বাস খিচুড়ির মধ্যে দিয়ে দিলেই কিন্তু খিচুড়ি রেডি হয়ে যাবে, আর তারপরেই সবাই খেয়ে নেবো। 10টা সাড়ে 10টা বেজেই গেছে। তো চলো, খাওয়া দাওয়াতে বসে গেছি। ছেলেকে আর ওর বাবাকে আগে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে দিয়ে নিয়েছে, দিয়ে আর তারপরে মা আর আমি বসে গেছি। বাবা একটু বাদে খাবে। তো মা আর আমি বসে গেছি। সত্যি বলতে আজ খিচুড়িটা এত তাড়াহুড়ো করে করলেও এত অসাধারণ হয়েছিল, কি বলবো, খুব ভালো লাগছিল খেতে। গরম গরম খিচুড়ি খুব ভালো লাগছিল খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু গিয়েছিলাম, তাই রেডি হয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো, আর কিছু না, এখন সিধা গিয়ে শুয়ে পড়বো। আজকে একদমই দুপুরে ঘুম হয়নি, রেস্ট হয়নি। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই বলো রাধে রাধে।